চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূল জুড়ে নির্মিত বেড়িবাঁধের বেশিরভাগ অংশ এখনও জোয়ারের ঢেউ ঠেকিয়ে মানুষকে সুরক্ষা দিলেও মধ্যম গহিরা বাইঘারঘাট এলাকায় প্রায় ১২০ কিলোমিটার অংশ রয়ে গেছে চরম ঝুঁকিতে। টানা বর্ষণ ও জোয়ারের তোড়ে ক্ষতিগ্রস্ত এই অংশ নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন অর্ধলক্ষাধিক উপকূলবাসী। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত স্থায়ীভাবে সংস্কার না হলে বড় জোয়ার কিংবা ঘূর্ণিঝড়ের ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। প্রতিদিনই আতঙ্ক নিয়েই বসবাস করছেন তারা। ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত স্থায়ীভাবে সংস্কার না হলে বড় জোয়ার কিংবা ঘূর্ণিঝড়েই ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। প্রতিদিন আতঙ্ক নিয়েই বসবাস করছেন তারা। বেড়িবাঁধের উপরের অংশ কাদামাটি দিয়ে তৈরি হওয়ায় তাদের চলাচলে যেমন কষ্ট হচ্ছে, তেমনি দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী, স্বজন কিংবা স্কুলগামী শিক্ষার্থীদের। এই বছর যদি না আমাদের পানির সাথে ঘর বাড়ি সব মিশে যাবে। দুই একবার বেরিয়ে না অল্প অল্প কাজ করে, এরপরে কাজ ফেলাই চলে যায়। ওই কাজটা ঠিক মতো করে না। এই আমরা সবসময় চিন্তিত আছি আর ঘুম নাই। এই এলাকার মানুষের সবসময় নিরাপত্তা নাই। আর বেশি অসুবিধা আছে। বেরিয়ে হাজ কিনলে নেওয়ার কিন্তু আর হইতে পারি আলহাজ সহজ আমার নিজে আমাদের সদস্য সংসদ অবস্থান করি বেরিয়ে সুন্দর গিয়া করি পেলাই। সেই সময় আর বেশি অসুবিধা আসছিলাম। বিশেষ গোড়া বাড়িঘর ডুবো তিলম্বর রাইফরান গোড়া পানির মধ্যে চলে আসছিল আর তিলম্বর রাইফরান ব্যবস্থা নাই। পানি বেরিবাঁধে তো আমরা দেখি প্রায় অংশ ভাঙিয়ে গোড়া বেরিবাঁধ ভাঙিয়ে ভাঙি তারা চলাফেরার অসুবিধা বেশি অসুবিধা। আওয়ামী লীগ সরকার আপনার টেন্ডার হয়ে গেছে। টেন্ডার হওয়ার পরে এখন যাই টেন্ডার লিয়ে তাই চলে গেছি। এলে হয় দুর্নীতি আমরা কি জানি সরকার দুর্নীতি দিয়ে এলে হয় দুর্নীতি। এখন তো এইভাবে বর্ষা সামনে যাই এখন বর্ষাকাল শুরু হয়ে যদি এই বেরিবাঁধ যদি টেকসই বেরিবাঁধ যদি হনা হাজ যদি না করে এটা বেগ গেম পানি ঢুকে আর বাড়িঘর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, একনেক অনুমোদিত নতুন প্রকল্পের আওতায় আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে ২.৭৭৫ কিলোমিটার এবং জুইদণ্ডী ইউনিয়নে ২.৪০০ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বর্তমানে আমাদের উপকূলীয় বাঁধ পুনর্বাসনের কাজ চলমান আছে, যেখানে আমরা ২.৭৭৫ কিলোমিটার বাঁধ পুনর্বাসন করছি সিসি ব্লক দিয়ে। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক সাঙ্গু নদীতে আনোয়ারা উপজেলায় ২.৪ কিলোমিটার বাঁধ পুনর্বাসন কাজও চলমান রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মূলত এই দুটি জায়গায় আনোয়ারা উপজেলায় কার্যক্রম চলমান আছে। অবশিষ্ট জায়গাগুলো আছে, বিশেষ করে উঠান মাঝির ঘাট, বাইকগার ঘাট, এই জায়গাগুলো আমরা আগামী শুষ্ক মৌসুমের মধ্যে এগুলো আমরা কাজ সমাপ্ত করতে পারবো বলে আশা করছি। অনুমোদিত প্রকল্পের কাজ দ্রুত শুরু হলে দীর্ঘদিনের ঝুঁকি দূর হবে এবং আনোয়ারা উপকূলীয় জনপদ পাবে আরও টেকসই সুরক্ষা। আর সেই কাজ দ্রুত বাস্তবায়নের অপেক্ষায় উপকূলের হাজারো মানুষ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।